এবার সমীক্ষা দেখেই বড় একটা চমক দেখালেন শুভেন্দু অধিকারী। 177 আসন পেয়ে মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। দেখুন কি বলছেন। আমার নিজের পার্সোনাল অবজারভেশন, এটা উপরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170-এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে। আলিগঞ্জ, পলাশীপাড়ার মতো আসনে, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় শুভেন্দু অধিকারী এবার ভাগ্য নির্ধারণ করছেন এবং তার সিনিয়র আরো নেতৃত্বরাও পরিষ্কারভাবে বোঝাতে চাইছেন যে এবার 177 আসন নিয়ে মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 2026-এ যে বিধানসভা নির্বাচন 2 দফাতে এবার বিজেপির ফলাফল ভালো হতে পারে বলে খবর সূত্র মারফত পাচ্ছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আরও একবার বলছি, এই সমীক্ষাতে বড় চমক দেখা যেতে পারে বিজেপির পক্ষে। তৃণমূলকে পিছনে ফেলে, অর্থাৎ তৃণমূলকে পিছিয়ে এক ধাপে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি, যা ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভূমি